তার এত নূর আর নূর চমকাইতেছিল, আবু বকর বড় আশ্চর্য হয়ে গেলেন। কারণ মানুষকে কি বলছে? ফাসেক। আবু বকর বড় আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তি যার সম্পর্কে মানুষ বড় নিন্দা করলো, ফাসেক বললো, আরে জানাজা করতে নিষেধ করলো, অথচ তার কবরটা জান্নাতি নূর দিয়ে ভরে গেছে। চিন্তায় পেরেশানিতে যখন রাত্রি এশার নামাজ পড়ে যখন ঘুমায় গেছে, বড় চিন্তার পেরেশানি, কি দেখলাম আর কি শুনলাম আর কি দেখলাম। শোনার সাথে দেখার মিল আছে? মিল নাই তো। বড় টেনশন আর ভাবনায় কি হলো। গভীর রজনীতে স্বপ্নে দেখে মসজিদে নববীতে দয়ার নবী মায়ের নবী মিম্বরের উপর বসে আছে, আর আল্লাহ রাসূলের পায়ের কাছে ওই গুনাহগার ব্যক্তি বসে আছে। আবু বকর মসজিদে ঢুকে আরো আশ্চর্য হয়ে গেল। দিনের বেলায় দেখলাম সেটা তো আশ্চর্য ছিল, আর রাতের বেলায় আল্লাহ রাসূলের পায়ের কাছে যে ব্যক্তি আছে ওই গুনাহগার বসে আছে, এটা আরো আশ্চর্য ব্যাপার। একজন গুনাহগার মানুষ আল্লাহ রাসূলের পায়ের কাছে বসে আছে, বড় আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই জারাতকে আমার কাছে দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে, আশ্চর্য হবার কিছুই নাই। মাম্বা কামিন খশিয়াতিল্লাহ ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর, বান্দা যখন গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি ফেলে দেয়, বান্দার চোখের পানি যখন আল্লাহর ভয়ে ফেলে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই যারা গুনাহ করতো, এই অনুশোচনা করতো, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করেছে। কি করেছে? খাঁটি তওবা করে দুই চোখের পানি ফেলে গভীর রজনীতে আল্লাহকে ডাক দিছে। মাওলা তার ডাকে সাড়া দিয়া জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বান্দা যখন খাঁটি তওবা করে, তার আমল নামায় যত গুনাহ থাকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমনভাবে মাফ করে দেয় যেন জীবনে সে কোনো গুনাহই করে নাই। প্রত্যেকটা গুনার বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেকটা গুনার বিনিময়ে তার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেয়। এই জন্য আল্লাহ পাকের রহমতের আশা থাকা দরকার। মানুষ